পাইছি খবর পাইছো নি ইয়া আল্লাহ ও ভাই সবে যদি রাগ করবা তো হুট করে আইছি না বে আছে ব্যাপার আছে ওই ওলা কিচ্ছু আছে বিয়া তো আর এলা করতো না রে ভাই কম বেশ তোমরা সবরে তো জানাইমু আচ্ছা বিকালে বাড়ি মুখে আইস বুঝছো নি আলাপ করবো না আচ্ছা বন্ধু ঠিক আছে ওকে কিতাবা রিফাত বহুদিন পরে দেশ আইলায় আমরার কথা কিলা মনে হইল ভাই সাহেব কিলা মনে হইল ভাই সাহেব যখন কাজও থাকি তখন হয়তো মনে হয় না যখন সারাটার দিন কাজ করার বাদে ভাই সাহেব ঘুমাইবার লাগি যাই রুমের ভিতরে গিয়া দেশের কথা মনে পড়ে সবর কথা মনে পড়ে আপনার কথা মনে হয় এলাকার কথা মনে হয় পরিবারের কথা মনে হয় ভাই সাহেব আপনারা যে দেশও আসেন বিশ্বাস করুকা ভাই সাহেব খুবই শান্তিতে আসেন বিপদে আপদে মরায় জিতায় একজনে আজনে দেখা কিন্তু আমরা আপনারা সুখের সময় আমরা সুখটারে বুক করতাম পারি না দুঃখের সময় দুঃখটা দেখাইতাম পারি না ওই তো এক বছরে বহুত মানুষ মারা গেছেন কষ্টর জীবন ভাই সাহেব বিদেশের জীবন তো খুব কষ্টর জীবন ও রিফাত দেশও কতদিন থাকবা এবার ভাই সাহেব আসলে দেশে তো খুব বেশি দিন থাকা যেত না যে কোম্পানিতে কাজ করি এখানেও মনোরকা আমরা প্রায় 150-200 জনের মতো মানুষ আছি বুঝছেন জানি আর এখানেও আমারে মালিকপক্ষ একটু বিশ্বাস করে মায়া করে আর একটা শুভ কাজে আইসি ভাই সাহেব দেখা যাক আল্লাহর দিন হুকুম হয় তে আর বিয়ে শাদি খদিয়া যাওয়ার নিয়ত আছে ও আলিবই না বাবু দাড়ি উড়ি রাখিয়া চিনে হয়ে জানি ও বন্ধু কিতা বা দাড়ি উড়ি রাখিয়া তোমার চিনে হয়ে জান না কিতা হবো হ্যাঁ খালি ফেসবুকও তো দেখলাম খালি জিও করা ও মিছিল মিটিং কিতা ফ্যামিলি সময় দিরা নিতে আমার কথা বাদ দে রে বা তুই তো খালি দেশও আস আর যাস এবলা খো বিয়া শাদি কবে খাইতাম বিয়া শাদি বন্ধু বিয়া শাদি তো খাইবে ব্যাপার হয়েছে তোরা চিনা জান না ই হয়েছে বে ও ইয়ে করলাম তো কন্যা মোটামুটি দেখছি আর কি মোটামুটি দেখছি এবার নিয়ত করছি তো শুভ কাজটা শেষ করিও যেতাম আর কি কন্যা ফটো দেখ পাইছো নি কিলা লাগে দেখছেন আলহামদুলিল্লাহ দেখতে তো মাশাআল্লাহ ছবি সুন্দরও লাগে বন্ধু ছবির তো সুন্দর লাগে ছবির তো সবরে সুন্দর লাগে সবচেয়ে কতই লগিয়া যারা লিয়া সারাটা জীবন খাইতাম চলতাম আমি তো প্রায় সময় বাইরে থাকবো যদি মানুষটা যদি সুন্দর হয় তার মন মানুষটা যদি সুন্দর হয় ওটা তো বড় কথা না নেই আর সবচাইতে বড় কথা হইল গিয়া তারা মধ্যবিত্ত একটা ফ্যামিলি বুঝছেন যাই হোক দাওয়াত তো পাইবাই আমার লোকে জিতে খোঁজা দেখা না রে ভাই ইলা জনে জনে খুঁজে পারতে নাই কারণ অত মানুষ লিয়ে এখন বাড়িতে যাওয়াটা এটা মানুষের উপরে জুলুম হয়ে যায় এছাড়া তুই কইরে যেন এরা গরিব মানুষ মধ্যবিত্ত পরিবার গিয়া দেখে যদি বিয়া শাদী না হয় আল্লাহর হুকুম না হয় তো ভিন্ন জনে ভিন্ন কথা মাত বলবে একটা কি সবচেয়ে ভালো হইব তুমি কুফনে গিয়ে আগে কন্যাটা দেখে আইও বন্ধু তুই তো আসলে যে কথাগুলা কইছ তখন আসলে খুব ভালো লাগলো আসলে ইটা কয়জনে বুঝে ওদের বিয়া করতাম আমি রে বন্ধু সব গেছে টেকনাত আত্মীয় স্বজন কিছু বন্ধু বান্ধব আছে এরা না কইলে লাস্টে দেখা যাব ফুলিয়া বইতে আছে বিয়ার দিন কইরাম ওগুলো সব তো রেডি করে লিছো ওখান কইরা বিয়া যেতাম না নি খাওয়া যেতাম না কিতা আত্মীয় স্বজনের মাঝেও কিন্তু ওলা ওলা মাতবো আর কি যাই হোক ধন্যবাদ বন্ধু সুন্দর একটা পরামর্শ দিছ বা রিফাত আমরা কন্যা দেখা যাওয়া লাগতো না রে বা আমরা বিয়ার দাওয়াত খান্তা দিও ও বা বন্ধু ইটা বাদ দেও ও যেটা করে আত্মীয় জনে গুসা করি ওই যারা তোমার ঘনিষ্ঠ আত্মীয় যারা তোমার বালা চায় এরা কোনো সময় তার ইয়ে গুসা করতো না আর যারা তোমার বালা চায় না প্রতি সুতা সুতা তোমার পয়েন্ট ধরবো এগুলো তোকে পারতে না এটিতে তুমি দেখো চিন্তা করিয়া যদি একবারে ছোট পরিসরে কন্যাটা দেখিতে পারো তো খুব ভালো আসলে সুন্দর কথা বলছো বুঝছো না আচ্ছা আমি আব্বা তো মনে করো একটু ঘুরা যেখানে বুঝুন এক লাইনে মারিয়া দিই মানে পরে বুঝুন ডাক্কা খাইয়া ফুসো আর কি আমি আব্বার লগে মাতি নি যাতে কম মানুষ তারা বারকার বিচ্ছে আছে দুটো বাজি আনলো তো দেখে কিতাবা অত দেরি করে কিতাব বুঝলাম না ভাই হ্যাঁ হইল 12টার সময় আর
কখন বাজে 2টা হ্যাঁ তা বুঝলাম না এটা তো দেরি করা কথা না ও না ওই বাজে ওই সালাম Ya Allah, তো দেরি আপনার লেট হয়ে গেছে জনাব, একটু লেট হয়ে গেছে। আমি ভাই আমার বাড়ি গিয়ে ভাই না তার কত কত লোকে আছে কত দেরি হইলো কি লাগে পুরো সমস্যা না, কোনো সমস্যা না, আল্লাহ দিলে সই সালামত আইছে। ঝামেলা ঝামেলা তো এ ভাই জামা পড়ে গেছলা বাতি যা বুয়া কইতো ভালো হইতো, খালি ঝামেলা, এটা মাটি লাভ নাই তো। এইটা। আমরা আছি গাড়ি তো না রাস্তা হল তুমি ভাই গাড়ি সাইড কইরা কোন ভাই খারাপ রে ফুট বুঝছো নি এনে বিতে আইও সাসা আসি বিতে বিতে আইও এবারে মিষ্টি আইছো জামা পড়ে গেছলা ভাই সাহেব তেমন একটা খাওয়া দাওয়া করাইতাম পারলাম না বুঝছি কষ্ট করে আইলা গরিবর বাড়ি ও এক মাত মারতাম আমার বৌমারা তো রান্দা খাইয়া না আজীবন মনে থাকবো ও তো মজা রান্দা বিটি রাইছুন না আজীবন মনে থাকবো বিয়াই সাহেব কিনা ও দেখো আমি বিয়াই ডাকিলাম বৌমাও ডাকিলাম এখনো কোনো খেসি একটু বইলাম না আমরা মাইন্ড করো না 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 ঠিক আছে তো এখন এখন মাতো আই পাইছে জি খাওয়া দাওয়া তো আল্লাহর হুকুমে খাইলাম ফুডিও দেখলাম মাশাআল্লাহ আমার পছন্দ আলহামদুলিল্লাহ আমার বুয়ার লোক এবারে খাপে 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 মেয়ে ইনশাল্লাহ আমার বুয়ায় জেলা পছন্দ করছি তার পছন্দ অনুযায়ী হয়ে গেছে। এখন পাইছে আপনি মাঠও থাকবেন জি কোনো অসুবিধা নেই কখন আপনার কোনটা চাওয়া আছে কোনটা আসেনি বা কোনো ইচ্ছা আসেনি বা আপনার মনের কোনো বাসা আসেনি যে প্রকাশ করতে ইলা কোনটা থাকলে না ফ্রি মাইন্ড কিন্তু ফ্রি মাইন্ড বাই বাতাস হিসাবে আপনি শেয়ার করতে পারেন ভাই সাহেব আপনার মাথায় আমি খুব খুশি হয়েছি আপনার ব্যবহারে আমি খুশি হয়েছি জি তখন আমার একটা দুর্বলতা আপনার না কইয়া পারতাম না আচ্ছা আচ্ছা আপনারা হইলে বড় লোক মানুষ আর আমি চলো। সামান্য একটা এর দোকানদাররা বুঝছি নি পুরিগুতারে চেষ্টা করছি মানুষ করার পড়ালেখা করানি তখন আপনারা যদি কোনো দাবি দেওয়া তাকে কইতে আমি গরিবে তেমন একটা কিছু দিতাম পারতাম না ই আল্লাহ রে বাবা আমি ইটা যে কইতাম আপনি তো মন ঘাবড়াই আপনি কোনটা দেওয়া লাগবো আমি আপনার কইছি হ্যাঁ জি না একটা বেতাও দেওয়া লাগবে আমারে খালি সাবিলিল্লা খালি ফুডি গুটা তুলিয়া দিবা খালি আমি ফুডি গুটা নিতাম ফুডি গুটা আমার পছন্দ লাগি গেছে আমার গোর কিলে আমি উজ্জ্বল করতাম সুন্দর করতাম ও ফুডিরে নিয়া ও চিন্তা আমার মাথা আর আপনি চিন্তা কররা আমারে দিতা কিতা ওটা চিন্তা কররা ভাই সাহেব জি বিশ্বাস করুক আপনার কথা বড় খুশি হয়েছে আমি তো ডরাই গেছিলাম ভাই সাহেব এক পাও আগুয়াই 3 পা পিছলাম আপনারা রাখার মা বড় লোক মানুষের কাছে আমি কিলা কিতা করবো কিলা বিয়া চালাইমু ও চিন্তা আমি নাই বুঝছি নি ফাঁকে ফাঁকে আমার বড় লোক হইয়া সরম দিবা আমি আপনার জবানে আবদ্ধ দিনা আপনি একটা বেতাও দোয়া লাগে আপনি খালি ফুডি গুতা আমারে দিতে আমি 2-4 মানুষ লইয়া গিয়া আর ফুডি গুতা তুইয়া দিতাম আপনি মনের সাহস বাড়াও কারণ নো টেনশন পুলিশ চিন্তা করা কিতা করবে না বিয়া জুল ঠিক আছে না চাচা আপনি যে একটা বালা মনে করেন আপনার উপরে তো গোষ্ঠীর খেয়েও মাত্রা সাহস নাই তে আর আপনি যে একটা বালা মনে করেন একটা করুক কা না বেটা গোষ্ঠীর মানুষে মা তো গোষ্ঠীর কোনো আমার আগে দিয়ে খারা হইবার ইয়ে আছেন ক্ষমতা আছেন আমার আগে দিয়ে খারা হইতো মাত্র তো বহুত দূরের কথা বিয়াইছা মাইন্ড করবা না গোষ্ঠী নানি অনেক বড় গোষ্ঠী আস্তা গোষ্ঠী যদি এখানে তোলা হয় না গরু 2টা হয় না গরু 2টা পালাইলে নানি তা খাইলেন আমার গোষ্ঠীর মানুষে বিয়াই সাহেব আপনারা গোষ্ঠী মনে হয় খুব বড় রানি হ্যাঁ আল্লাহ আপনারা জনে দিও দিছেন তনে দিও দিছেন খুব খুশি হইলাম শুনি বিয়াই সাহেব আল্লাহ মাহবুদ কিতা যে কইতাম বিয়াইছা আমার গোষ্ঠী তো মনে করুকা কেউ তো দাওয়াত দিতে আমার পুরা গোষ্ঠীর দাওয়াত দেয় না আর দিলে জানে গরু দি বুঝাইতো আচ্ছা বহুত তো মাতলাম বিয়াইছা বহুত ফুর্তি করলাম আপনার লোকে এখন আর বইতাম না মূল্যবান মাত্রা দিলে বিয়াইছা বড় ইচ্ছা আসলো আমার ধার্মিক সুন্দর শান্তর ওলা নম্রবদ্ধ নামাজিয়ে গুফুরি আমার গরু আমার জোয়ার লাগি নিতাম আল্লাহ মনে হয় আমার ডাক কবুল করে দিচ্ছে মনের আশা ফুরি গেছে আমার আমি ফুরিতে দেখিয়া পইলাও জানি আমার পইলাও আমার ফুটিগুতারে মায়া লাগি গেছে আমি বুঝতে পারছি যে এই ফুটিগুতা আমার গরু নিলে গড় খান উজ্জ্বল হয়েছে বুঝাইতে পারছি আল্লাহ ফুটি হায়াতি দৌকা ফুয়ারও হায়াতি দৌকা তারা জীবন যাপন সুন্দর হইতো আমরা তারা লাগি শুভ কামনা করতাম দোয়া বুঝছো নি বিয়াইছা
তো আমার মনের আশা পুরাই দিছি ভাই গে আইসাও জি। আরফান কথা কই ও ধরকা আমার তো আরো কিছু নইলেও যারা আত্মীয় স্বজন আছে জি তো তারা লগে একটু আমি পরামর্শ করি না ইয়ে কথা করিয়া ইয়ে দিয়ে কথা জানাই আমি এরপরে তো আবার বাতিজা আছে জি তারে যে কইমু বা ফোনেও তো আপনার লগে যোগাযোগ ব্যবস্থা তো ফোনের যাব না বুঝছেন আমি জানাইমু আপনার যে কবে কিলার আমরা বইতাম ঠিক করে তারে কল করে নিবা জি। হে দৌড়ো যাইবা আমার কাছে তো না না হ্যাঁ সব সময় তার যাওয়া আছে বিশ্বস্ত হুয়া তারে জানাই দিবা জি আচ্ছা ইটা লাগে আকি তো তো একটু সময় দিবা কি আমার ঘন্টা মাত্র তো বিয়াইছা হয় রে হায় আপনার মানে কত দুর্বল বাবু এখানে নিজের আমি চিন্তা করি আমি স্বয়ং তো জিজ্ঞাসা কথা দিলাম ফুটিয়ে মানুষ চন্দ্র লাগি গেছে আমি এক কাপড়ে ফুটি নি মুখি তুলা দি এখন আপনি চাইলে কিন্তু ফুটি একটাইতে পারতেন আমি এক কাপড় দিয়ে ফুটি হাজাইয়া সাজিয়ে বইনা লইয়া যাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমনুকা না রাত খাওয়া দাওয়া করিয়া দিবা হইতো না এ বেটা না চাচা যাইতা এক কাম আমার করি আমারে বিয়ে- লইয়া ও দেখ বিচার বিচার এখন না গেলে দেখ কেন উঠি যাই ইয়েস যাই যা আর কান কথা বিয়াই বইলিছি বিয়াই কথা জায়গা থাকতা ই ঢাকার ক্যান্সেল হইতা আমি না আপনারে কোনো সেবা যত্ন করতাম বললাম না যথেষ্ট যথেষ্ট শুকরিয়া আসসালামু আলাইকুম ওয়ালা আইতাম এক বিয়ে দাও জিনা জিনা অসুবিধা অসুবিধা নেই আমি এক পিসারও যাওয়া লাগে পুরা আসসালামু আলাইকুম এই ড্রাইভার কই এই পয়সা কই তো বলা ওয়ান তো হ্যাঁ বলে ওয়ান দিনে ঠিক আছে কই গো সারা দাও তুই একটু আর বাদ দে রে বা ওনে আর তুই কি করিস না ওনে এখন যখন আল্লাহ মিলিয়ে দিছুন কোনো দেখি না আমি তো কাছে কুবিরাম তোরে কইছি তুই বুঝলি না ভাই আমি তো আব্বার লাগি করলাম আল্লাহর রুবাই কানে যখন রেডি হয়ে গেছে তো ওখানে হইতো আমার যখন ভালো লাগছে সপ্তাহ পরে আমি তো চিন্তা করলাম আব্বারও দিলাম কোন সময় কোনবা দিয়ে খাইতে মারবা আর কোন সময় আবার দেখবা হইছে না তার ওখানে দেখি ও তা আর আমার তো আর কয়দিন থাকবো কোথায় করি ভাই তোর বাপ যে তেরা মানুষ রে ভাই তা ডোর করে এর থেকে যেন মদ দিছুন তারা উড়া করি কোনটা কইলা রে ভাই না না তো একটু আসসালামু আলাইকুম আলী ভাই ভালো আছেন নি ওয়ালাইকুম সালাম ভালো আছো জি যাবা হাত মিলা ভাই লগে আমরা বড় ভাই এলাকা ও আলী ভাই রুগীর ব্যাপারে কেন কিতা করলা ও হো হো যে রুগীর কথা জি, কইছ জি। না ও বুঝছি বুঝছি এটা মাত্র অনু তোমার রিফাত ভাই আছো কোন রুকি ওই যে আমরা ফুবের গাঁও রহমান ভাই ফুবরগাঁও রহমান ভাই কামাল যে ওই ওই কামালর বাপ নি কামালের বাপ কামালের কান বাপ কি তুইছে তাইন বাক্কা কদুন্দরি হাড়ের বেমারে বুগরা তানোর মনে হাড়ের রোগ না কিতাব লোক হয়ে গেছে বলে ডাক্তারও দেখলাম না টাকা পয়সা নাই অবস্থা ভালো নাই অবস্থা ভালো না কামালে কি তা রুজু করেন না ইটা কুচগর মনে হয় তেমন নেয় না আর ওই এলাকার যুব সমাজ এটা উদ্যোগ নিছে ওদের। মাহবুব, কি মানুষ তারা কি উচ্চ বংশের মানুষ টাকা পয়সা কোন দিকে তারা কমতি আছিল তখন বিনা চিকিৎসায় জুড়ি তা আল্লাহর হুকুম আল্লাহ খালি কেমনে কিতাব কিতা করে। করাতে ওনেও তারা যুব সমাজ যারা মিলিয়া কিছু টাকা পয়সা তুলছে আর আইসে আমার কাছে আমিও বিগত সময় কিছু করছি তুমি দেশো আইসো নিয়া খবর বাইরে ঢুকে দেখুন না আমরা কিছু কিছু করে নিয়ে রুগীটা লাগি আসলে আমি তো এখন তো বুঝলাম আমার যে অবস্থা সপ্তাহ পরে ইতা লাইনের ভাই কিছু শুনিয়ে আনলে ফাফ হিসেবে নিতাম পারি না বুঝছি অবশ্যই অবশ্যই সপ্তাহ পরে লোকে তারারও দাবি আছে এলাকার মুরব্বী আর আমি যতটুকু পারি সাহায্য করবো না আলহামদুলিল্লাহ ভাই যা পারেন দিন যে আচ্ছা রে ভাই ঠিক আছে দিমুনে ইয়ে তুমি কার পরে বো হে রাজন ভাইয়ের ভাই রাজন রাজনকে চিনচুত নি এক রাজন তো ফুটবল খেলাইতো ভাই না ওই যে লন্ডন থাকে রাজন ও তার ভাই ও আচ্ছা যে লন্ডন ওই ওই ওই। ও বুঝছি বুঝছি না ঠিক আছে বালা তো এ তার ছোট ভাই নাই নি? ওই রাজন ছোট ভাই ঠিক আছে সামাজিক কাজ করা সবাই মিলিয়া বালা এক সময় তো আমরাও করছি করতাম না নিবি ওই ওই আমরা তো বকুল আমরা তো কিতা একটু থাকতো ওই যে টুনুর ভাই ওই রুনু রুনু টুনুর ভাই রুনু রুনু, থাকতো রুনু, এ কিতা রুনু করতো আছিল। হে টাকা তুলিয়া চান্দা তুলিয়া অর্ধেক তার ও তার দায়িত্ব প্রবাসী হলে এখন মধ্যে না না এর লাগিও রে ভাই আমি আমার কত লগিয়া এখন প্রবাসী তার কাম জড়ানোর টেকা কষ্টর টেকাটা রুজু করিয়া যখন তার বিপদ আপদ তুইও একজনকে সাহায্য করবো হয়। এই বন্টনটা যাতে সঠিক মতো হয় যার চিকিৎসার সাথে যাতে সে চিকিৎসাটা সুন্দর পায় অত তো কথা নানি ইনশাআল্লাহ। আচ্ছা বা আমি দিব না ইয়রে দিব না আলিরে ওই দিব এটা ফাইন বালা তারা এটা সঠিকভাবে করবো ইনশাআল্লাহ কোনো গরমিল করতো না ওবা তে আর উনলাই তো করবে না যেটা এটা পারেন যতটুকু সম্ভব যাও তোমরা আমরা তাহলে লাগি আলী ভাই ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চলো ভাই আমরা বাজার থেকে আই তাগো সাসি আর কত সময় বই থাকতাম তোমায় তো আমি খাম লইয়া খালি পড়ে থাক লইব নি গো আমার তো ফেট ফিট আছে ইয়া আল্লাহ রে বাবা কোন সময় বাজারে গেছুন 2টা মিনিট খাড়াও আইবাও সাসি আর দিন আইমুনে রগো যাই গিয়া আমি আইস না রে বাবা আইছো যখন কষ্ট করিতে আর 2টা মিনিট বউ আইবা খাড়া খাড়া বাক্কা আগে গেছুন তো তোমায় তান রে গো কিতা কইতাম মানুষে করে মানুষে মনে করে আমরা গোটা হকলর আর কোনো কাম নাই আমরা আরো কত কাম আছে গোমাই আছে তো রে বাবা জানি কিতা করবা আর কষ্ট করে যখন তো বাতিজা বলা চলো অহন তুই হবিতে সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি তো কোন সময় যায়
আইছি বাবা কা সময় হয়ে গেছে রে চাচা তোমার বার চাই গাম আচ্ছা বো কিতা খবর কিতা কসাই চাচা খবর কইবার লাগে তো আইছি তখন খবর হইনা যদি তুমি আবার মাইন্ড করো ও বেটা বাতি যা এটা হলো বিয়া শাদির ব্যাপার বুঝছো নি খোলামেলা মাথা বালা রে বাবা আমি মাইন্ড করতাম বিতালে করে বাবা কিতা হইছে কো আমারে ওই রে বাবা আমিও তো সময় তাকে তোমার জোরাজুরি করলাম তুমি কইরাই না কইরা তোমার চাচা ইয়ালে কইবা তো তোমার চাচা আইছো না কইলাম চাচা দামান্দর বাপে তো আপনার কাছে কিছু চাইছই না না এখন দামান্দর বাপর তুরা আবদার কিতা বাবা দিয়া দামান্দর হইছে গোষ্ঠী বিরাট তো চাচা বড় ওই বুঝছেন? ওই কেন কইছো ওই আর তার ফ্রেন্ড বন্ধু খুব বেশি আচ্ছা এখন তারা ওইটা কইরা যে তারা মানুষ 500-600 আইবা হ্যাঁ এরপরে চাচা সিলেটের সবচেয়ে বড় একটা কমিউনিটি সেন্টারও আপনারা বিয়া ফেলাইতে বুঝছেন নি? কিতা কিতা বাবা এরপরে চাচাও যে আপনারা ফার্নিচার দিবা বুঝছেন নি? তাহলে ভালো লাগতো না বা কিছু মানে যদিও আপনি কইছেন যে তুরা দিবা এখন তো যেটা দরকারি ওটা কইছি না দিলে হয় না ওটা এটা ভাবে কিতা কইছি না বাবা ওই রাখি যেগুলোও দেন একটু ব্র্যান্ডর দিতা বুঝছেন নি? এরে হুন্ডাই নি এই কিতা কই বাতি যায় আমিও তো কোনটা বুঝলাম না তারা আগে মাতর সময় কোনটা চাইলা না কোনটা লাগতো না কইলা আর এখন গাছও তুলিয়া গাছটাকে আমরা তল থেকে এখন মই ভরাইলি এটা তো ঠিক নাই ও বেটা বাতি যা আমি তো কোনটা বুঝলাম না পয়লা পয়লা তারা আইলা যে বুঝছেন কত সুন্দর বাতলা কইলা কোনো দাবি দেওয়া নাই কোনো চাহিদা নাই আমরা জেলা পারি আমরা ফুরিয়ে দিতাম আগে ওই ও হইতা কইতেন ভাইয়া তারা আমি তো কিছু বুঝলাম না রে বাবা চাচা আসলে এই বিষয়ে দামান্দে কিচ্ছু জানেন না বুঝছেন নি? এখন আপনারা আগেও তো হইলাম যে দামান্দর গোষ্ঠী বিরাট বড় এখন তারার আরো বাতি জাইন্তর বিয়ে হয়েছে বুঝছেন নি? আপনার বড় বড় সেন্টার আইনতো বিয়ে হয়েছে এরপরে দেখা গেছে 1000-1500 মানুষের খানি করছে এখন তো চাচা তারার লগে তারা তাল মিলিয়ে কিছুটা নইলে চলতে হইব ও আকি দামান্দর বাপে কইরা যে ও তো 1000 মানুষ খাওয়াইতে না পারলেও যাতে আমার বিয়ে 500-600 মানুষ খাওয়াইয়াও আমার ইজ্জতটা রক্ষা করেন এরপরে দেখা গেছে চাচা যে তারা বাতি জাইন্তরও বিয়া করাইছে বুঝছেন নি? ফার্নিচার যে দিছে চাচা এটা টাক বড়ি বড়ি ফার্নিচার দিছে তাও ব্র্যান্ডর ও আকি দামান্দর বাপর একটু আবদার যে আপনার কাছে যেগুলাও দেন একটু ব্র্যান্ডর দিতা বুঝছেন নি চাচা ওখানে এরে শুনো তুমি এটা খবরদার মানবা না হয়েছি এটা কিটা তোর আবদার তারা আমি কিছু বুঝলাম না আমার ফুরি কিটা আতুন না খানা না লেংরা দামান তখন তো আমার ফুরি বিয়া করতে আমার ঘর দর ভাঙিলিরা আর তাই না আদিল কিলা লন্ডন হইছে না বিদেশে হইছে নি ডং নাই ডং তুমি খবরদার মানবা না না করি তো আচ্ছা তো মা তুই পড়ে ও বা বাতি যা এক কাম হলো রে বাবা তুমি এখন যাও গিয়া আর আমি একটু বুঝিয়া তোমার আমি ফোনে জানাইলাম আশা করি আর বুঝতে কিটা ডাইরেক্ট না করো না না এটা তো কষ্ট করে আর যার মাথার একটা ব্যাপার আছে ওখানে যাও গিয়া আমরা জানাই মনে পড়ে বুঝতে নিবা আচ্ছা চাচা অসুবিধা নাই আপনি যেহেতু ইলা কইরা তে আমি তারারে গিয়া কই মনে যে আপনি ফোনে জানাইবা ওই ওই বাবা করি আচ্ছা সাথে যাই গিয়া আমি বাবা যাও আসসালামু আলাইকুম ওই যাও ওয়ালাইকুম আসসালাম এ রে ভাইয়া আমার বই শুনো সপ্তাহ যে খালি মাতোয়ার বাধা দেওয়া সব করে উঠে যাবো তুমি এটা ঠিক না পারে না আমি ফুরির বাপ তুমি ফুরির মা তোমরা তো কি তইলো আল্লাহ রে আমি বুঝিয়া হইলা শুনো কিটা কিতা বুঝাইতা তুমি তোমারে আমার বালা করিছিল আছে তুমি অতকটা কইবা যে 1.5 লাখ টাকা ঋণ করিলাই নাইলে দোকান এখন বেচিলাই বেচিয়া বিয়াটা গাইলাই আমার ফুরিরে সুন্দর জায়গা বিয়া দিলাই বালা জায়গা বিয়া দিলে আমার ফুরি সুখী হইব ওখানে তুলনি তোমার চাওয়া হওয়া আর কিতা আমি তোমারে বালা করিছিনি এরে শুনো অত আর নাই তুই জেলা আবার আরো নড়িলা আর নাই আমারে যদি তারা খরচ করিয়া লয় আমিও কম নাই আমিও তারা খরচ করিয়া লইম বুঝছো নি তারারে খরচ করাই লইবা তে কিতা কইবা তুমি আমিও ওই মো খাবিন দাও 10 লাখ টাকা অত সুজা নাই শোনা দাও 10 পড়ি হ্যাঁ আমার কাছে যখন তারা দিতে পারে আমি দিতে পারবো আমার কিতা খানা তুলা লেগে আমি বুঝিলে নি ও ঠিক আছে যেমন আনাই তেমন তার নাতিন জামাই ওলা ওইতে হইব না এর লেগে বললাম তো চুপ করে উঠিও না পুরি তুমি ঠান্ডা মাথা তাইরে বুঝাও সুন্দরী বুঝাও বুঝছো নি আর দেখো আমি কিতা করি ঠিক আছে ঠিক আছে যা আমার চা দেও গিয়া দেখা তুমি একদম রে কসু না দিনের মধ্যে 20 কাপ চা তোমার খাওয়া লাগে আমার এটা বালা লাগে না না দিলে খাও হোটেলে গিয়া খাই উনি তো আত্মাতি হলো হোটেলে যাওয়া লাগতো না গরম চা খাইয়া দিয়ে সাত পাইবা হোটেলে চা খাইয়া এই সাত পাইবা নি আচ্ছা উনো পুরির একটু ভালো হলো বুঝিও বুঝছো রাগুসা হইও না যা বুঝি যাও তুমি এটা চিন্তা করিও না আমি ফুরিরে বুঝাই না বালা করিবা যাও বিয়াইয়া আমারে চিনছেন না আমিও বুঝতাম নাই মানুষ 500 খানে 1000 লিয়াও খাওয়াইয়া সারবো দোকানে আমার বেশি লিমু নাইলে টাকা 2-3 লাখ টাকা খরচ করবো তবু ফিস দামতাম নাই আর ইবাদিও আমি তান্ডা সার দিতাম না সোনা 10 পরি আর খাবিন 10 লাখ টাকা এগুলো আমি দিলেও সার আস্তে গোল তোরা তোকে আসাই রে তুই দিকে একা একা কইতাছ আম্মা তুমি অন্য বউ তোমার আমার মাত আছে কিতা কিটা শুনলাম আম্মা আমি এটা কিতা হইছে আম্মা
ও যেন তুমি আর আব্বা খালি একটা স্বপ্ন দেখায় বড়লোক গর আমার বিয়া দিতে আমি সুখী শান্তিতে থাকতাম সুখী শান্তিতে থাকতাম কি লাগো মাই এখন যে তারা আবদার করছি যে আবদার তুমি রাখতে পারবা সামর্থ্য আছেই তোমার তান হোসেন গো মাই পালা একটা দামান পাইছি ও তো বিয়া আইস দে আর খাইল দে তোরা তো দিতেইব তে বালা দামানটা আচ্ছা রাখেনে করতাম গো মাই ও ফালো যা আছে তোমার তা হইব আমি জানি আমি মা হইয়া কইলাম তুমি সুখী হইবাই রাখো আম্মা তুমি তো খালি আমার সুখটা দেখরা আমার বাপর কি তুমি ওখান একবার চিন্তা করো আমার বাপের জুলুম করে আমি গিয়া কিনা সুখে থাকবো আম্মা মাই গো তুই ছাড়া তো আমরা খেয়েও নাই আমরা কি তারও দুই একটা বাচ্চা কাচ্চা আছে নি যে হেরার লাগি সয় সম্পত্তি রাখতাম যা আছে যতখানো আছে আমরা সাধ্য অনুযায়ী তোমার লাগি আছে তোমারে দিয়া যদি আমরা সুখী সুখী করতাম পারি তো আমরা সুখ আমরা তো আর কিচ্ছু নাই রে ফুল আম্মা ও আম্মা ও তুমি কিতা মাত্রায় কহি তোমারে আব্বারে নিঃস্ব করিয়া আমি গিয়া যে সুখে থাকবো এখানে তুমি কিনা কল্পনা করলা ভাই গো তুই তাহলে কোনো চিন্তা করিস না তুই সুখে থাকলে আমরা সুখে থাকবো তুই তো চিন্তা করিস কেন বেটি আল্লাহ একজন তো আসই আল্লাহ আমরা উদ্ধার করবা সাহায্য করবা গো ভাই আপনারে আম্মা তুমি তাই আমার সুখের লাগে অত চিন্তা করলা আর আমি তোমার তান্ডে গাঙ্গো বাসে দিয়ে সুখে থাকবো খিলা চিন্তা করলে গো মা যত বড় লোক আমার বিয়া দেও না কেন গো মাই আমার মনে একটা অশান্তি থাকবো আমার বাপ মারে আমি নিঃস্ব করিয়া গিয়ে কিলা সুখে থাকবো আম্মা আমার আব্বার একটা মাত্র সম্পদ হলে ও দোকানটা ও দোকান বেশি তাই না আমার বিয়া দিলেন তুমি দেন খাইবাই কিলা তুমি দেন জমবাই কিলা গো মাই গো তোর এনে বারবার কইলাম তুই তাহলে চিন্তা করতে না আমি একটা ব্যবস্থা এমনি হইব না খালি তুই সুখে থাকতে আমরা ওটাও যাই আল্লাহ আসুন বেটি একবার কইলাম আল্লাহ সব একবার সব ঠিক করে দিলেই বা তুই তাহলে চিন্তা করে থাকো ভাই আমি চাই তুই সুখে শান্তিতে যাবার পারে গিয়া থাক তোর ভবিষ্যৎ সুন্দর হোক উজ্জ্বল হোক মা বাপ হিসাবে তুমি যে আমরা অতটুকু কর্তব্য করতাম না তোর লাগে আম্মা তুমি দেন ছোট মানদেরকে আমার কষ্ট করে পালিয়ে লেখাপড়া করে বড় করছো কোনো সময় আমি তোমার তান কতর অবাধ্য হয়েছি না এখনো আমি অবাধ্য হইতাম চাইয়া না আম্মা তবে তার বাদেও কই না একটা বার আব্বার কত চিন্তা করবো আম্মা আব্বা একবার নিঃস্ব হয়েছি মা আমি কেলে একটা মাইয়া চিন্তা করিও না আল্লাহর হাওলা আল্লাহ আছেন যে ভূত আমরা লাগি তুমি কোনো চিন্তা করিও না মাই গো ও যে তুই বারবার না করে তুই একটা যদি চিন্তা করে দেখ টেকা পয়সা আইজ আছে খাইল নাই সামান্য টেকা পয়সা লাগে যদি আজ তোর বিয়া ভাঙি যায় আমরা সমাজের কাছে মুখ দেখাই মুখি না মাঝে চিঠি দিব কইব টেকা লাগে পরে বিয়া দিতে পারছি না আমরা হচ্ছে এটা সমাজ বলতে কথা আছে গো ভাই আমি তো কোনো সময় মা হইয়া তোর বিয়া ভাঙি যায় এটা আমার চোখে দেখতাম পারতাম না আমি গেলাম মানিয়া নিব যে আমার পুরো বিয়া টেকা পয়সা লাগে ভাঙি যায় আমি একটা কোনো সময় মানিয়ে নিতে পারতাম না আম্মা তুমি সমাজের চিন্তা কররা কি যে সমাজের চিন্তা করিয়া তুমি তোমার তার সবটা বেশিয়া নিশ্চয়ই আমার বিয়া দিরা তুমি দেন যেগুলো উপাস থাকবা ও সমাজেই তোমার তার খানে দিব নি আম্মা আম্মা দয়া করিয়া সমাজের চিন্তা করিও না তুমি আমার আব্বার চিন্তা করো আম্মা আমি সুখী হইতাম না এরা যদি তুমি আমার জোর করে বিয়া দাও বিশ্বাস করো আম্মা আমি এক জোড়াও সুখী হইতাম না যত বড় লোক আমার বিয়া দেও না আচ্ছা ঘুমাই এটা চিন্তা বাদ দে এখন আয় করো আয় বাদ খাইতে যে একটা সময় আইলে সময় গান দেখা যাইব না পরিফা সবটা তো মোটামুটি আটাই লিছো যারা লিয়া তুমি সারা জীবন সংসার করতে হয় তাই লুই কিন্তু তোমার ব্যক্তিগত কোনো আলাপ হয়েছে আল্লাহ রে বন্ধু এমন একটা জিনিস তুমি খুঁজে আমার একটা দিচ্ছ এটা তো ঠিক কথা যার লগে আমি সারাটা জীবন খাটাইতাম যারা লিয়া সংসার করতাম বিয়া তো প্রায় ফাইনাল কিন্তু তার লগে তো আমার ব্যক্তিগত কোনো আলাপ হয়েছে না ওবা বন্ধু যার লিয়া তুমি সারা জীবন সংসার করতে হয় যার লিয়া তুমি জীবনের অনেক লম্বা সময় পারি তাই ই মেয়েটারে তোমারে পছন্দ করছে নি কিংবা তার কোনো মতামত আছে নি এমন তুই তো পারে এই মেয়েটার লোকের সম্পর্ক থাকতে পারে তাই হয়তো পরিবারের চাপে কেউ কিছু কর না মুখ খুলিয়া বন্ধু আসলে তুই ঠিক কথা কইছ রে এই ব্যাপারটা তো আমি আসলে একটা বারও চিন্তা করতাম পারছি না এগুলো চিন্তা করা দরকার কারণ সারা জীবনের ব্যাপার তো ঠিক আছে কইলে হইতো না রে বা তুমি জারলিয়া সারা জীবন সংসার করতে হয় জারলিয়া একটা লম্বা সফর দিতে হয় জীবনের তুমি তাইর লোকে যেসার লাগান যোগাযোগ করো কইরা আগে দেখো
যে তাই তোমার আসলে পছন্দ করছেনি কিংবা তাই অন্য কোনো জায়গায় পছন্দ আসেনি, এগুলো বহুত ব্যাপার আছে রে বা বুঝার। আমি বুঝছি বে, আসলে ব্যাপার হয়েছে কিতা, আমার এগুলা মেটার লোকে দেখা করা উচিত, পার্সোনাল মাথা উচিত। ওলো তুই তো পারে আরো জনের লোকের সম্পর্ক হয়তো মা বাপর চাপে আমার বিয়া করতে রাজিও। ওই ওই ঠিক আছে, তুই জিতি নেবার লোকে না, তুমি দেখো কোন লোক যোগাযোগ করতে পারলে তুমি তোমার যোগাযোগ অবশ্যই করতে পারবো। তাইলে আর করো। আসলে নম্বর আমার কাছে আসবে, আমি 15 দিন বিশ্বাস করে আমি ফোনও দিই না। আর এই নম্বর আছে তে মারলু তো মোর কিতা, তুমি ফোন দাও, ফোন দিয়ে আমার সাথে দেখো। হ্যালো, আসসালামু আলাইকুম। কে কইরা? ওয়ালাইকুম সালাম। সরি, মনে কোনটা নিবা না, আপনি কি তা রুমে কইরানি? জি হয়, আমি রুমি, কিন্তু এখনো তো আপনি কইলা না। আপনি কি? আপনার তো আমি চিনলাম না। জি, আমি রিফাত কইরাম। আপনার লোকে তো আমার বিয়ার আলাপ ফাইনাল হয়েছে। দেখো কা, বিয়া ফাইনাল হইলেও তো ওইটু নাই, আপনার লগে আমার কিছু মাত আছে। জি, আমারও কিছু দরকার আছিল, আপনার লোকে কিছু মাত আছিল, মানে কিছু জানার আছিল আগে। জি হোক কা, কোনো সমস্যা নাই। কিতা কইতা চাইরা, কিতা জানতা চাইরা? দেখো কা, ফোনে তো সম্ভব নাই সব কথা হওয়া জানা। আপনি যদি মনে কিছু না নেন, একটু যদি দেখা করেন, দেখা করি মাতলাম মনে। দেখো কা, ইলাম দেখা করাটা কিতা ঠিক হইব না? হোক কা চাই ঠিক হইতো না কেন? দেখো কা, এটা তো একটা পুতুল খেলা নাই, সারাটা জীবনের ব্যাপার। এখানে আমারও কিছু বোঝাপড়া আছে। আপনার যদি আমার একান্ত ফাইনতে আপনারও হয়তো কিছু প্রশ্ন থাকতে পারে, হয়তো কইতে পারে না, এখন ওইটা পারে না, এর লাগে আর কি আমরা উভয় ভালো লাগে কইতাম। আচ্ছা ঠিক আছে, হোক কা, কোন দেখা করা যায়? যেচা ঠিক আছে, আমার সময় মতো পাইবা। বাবা, আমরা তো খালি রাজনীতি করলে হইতো না, আমরা তো সাথে কিছু মানুষের সেবা করার দরকার। রাজনীতিটা তৈরি গিয়া আমরা মানুষের সেবা লাগি। আমরা যদি সবাই মিলে এলাকার কিছু উন্নয়ন করি, এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থাকি এবং এলাকার কোনো উন্নয়ন হয় ওদিকে তো খেয়াল রাখি সবাই মিলে, তাহলে খুব ভালো হবে। তুমি কি দেখো? ঠিক আছে না করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আসি বালা। ভাই ও এই তুই কি যাবি? কিতা কিতা কিন্তু তো ভাই বালা মাত মাত্রা এগুলো নেটো চাললে আপনি পুরা বাইরা লই যাবেন। তুই রাখ, মাঝে বাইরে রাখ, কিতা লেগেছে উনি রাখ করবা। ভাই রাস্তার পাশে চাচার দোকান যেন ওটা চা টঙ্গর দোকান, সবাই মিলে আমরা যেন চা খাই। রাসিলাই অন তেট দে সাগাই মাস থাকি, তারা যদি চাঁদা বাড়াইয়া না দেন এইটা লইয়া দিব কি। মানে আপনারা তো এলাকার বড় ভাই যান, আমরা এলাকার সব কিছু ডিল করুন, মেনটেন করুন, এবং সহায় চাচারে আপনারা বাঁচাক কোয়া আর ও চাঁদাবাজি বন্ধ করুক কোয়া, আমরা আপনারা লোকে আছি। কিতা কস? রাসেলে গিয়া বাধা দেয়, কিতার লাগে হেই নগিয়া বাধা দিত কিতা? ইতা দিন রইছে না, তুই চাচারে কইস, নাহলে আমার নাম্বার দিয়া দিস। আর একবার যদি আয় কইস আমারে ফোন দিতা, আমরা আছি ইনশাল্লাহ। এলাকার যত অন্যায় হইব প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদও ই আলি একলা থাকবো, তোমরা কেউ লোকে থাকো না থাকো। ই কিতা কোন ভাই, আপনি এলাকার যত অন্যায় প্রতিবাদের কাজ করছেন আমরা সব কালো গেছি, ইনশাআল্লাহ আপনি সব সময় আমরা লগে পাইবা। কিতা বাতন ভাই, খালি ফোরটা দিবা দেখবা আমরা দৌড়িয়া যাইমু। এ আলিফ, এটা মোবাইল দিয়ে কন্টেন্ট তো বেটা, তুই কিছু পালা কাম কর। শুন, আমরা সবার একলগে একটা ছবি তুল, সেলফি তুললে তুই ফেসবুকে পোস্ট কর, তোর তো পালা বিউ যে অন্যায়ের প্রতিবাদে আমরা আছি একসাথে। যেতে ভাই ঠিক আছে, আজকে রাত্রে আমি এটা সারি দিন। বা বুঝিয়া করিও, রাসেল নু বহুত বড় ফিসলা। জি না ভাই, বাদে আমি এটা ক্লিয়ার সামলে নিই। তুই একটা কাজ বল, আপনি একটা ভিডিও ক্লিপ দিলে ওকা ভিডিও করলাম, ওটা আমি পোস্ট করব। ও তুইও কান মাদুন্য ডরাই গেছো, কোনো সমস্যা নাই, তুই ক্যামেরা রেডি কর, আমি দিলাম। আল্লাহ সুন্দর, আমি করছি না, ওনার প্রতিবাদ যখন করবো কেউ ডরাইতাম না।
কিতা কইছিলা আপনি দরকারি মাত কিতা জানতা চাইছিলা মাতকা বাদে আমি মাত না আসলে ঠিক আছে সবচেয়ে বড় কথা হইল গিয়া আমি হুট করি আইছি দেশ তাড়াহুড়া করি আপনারে দেখো হইছে আমার পরিবারের পক্ষ থাকি সব কিছু ফাইনাল হয়েছে একটা জিনিস আমি চিন্তা করলাম যারে লিয়ে আমি সংসার করতাম সারাটা জীবন কাটাইতাম যেহেতু আপনার লগে আমার কোনো ধরনের পার্সোনাল কোনো আলাপ হয়েছে না আমার জানার ইচ্ছে হইল আপনি কি তা এই বিয়াত রাজি নেই না আমি কোথাও ধরা এমনও তো হইতে পারে যেহেতু আপনার এই ফ্যামিলির চাপে আপনি বিয়া বইতে রাজি হয়েছেন এলা কিছু নেই দেখো কা আপনারও আমার ভালো লাগছে আপনার মাত কথাও আমার ভালো লাগছে আমার মতও আছে এই বিয়াত কিন্তু আদৌ এই বিয়া ওইব কি কিতা আমি ও চিন্তা করলাম ও বিষয়ে আপনার লগে আমার তোরা মাত আছে জি বিয়া বিয়া হইব কি না হইব মানে কি তা বুঝলাম না যেহেতু আইজ আমরা এখানে হয়েছি কোনো সমস্যা হইলে আপনি আমার লগে কুলিয়া মারতে পারেন দেখো কা ফয়লাও আমি আপনার কইছি আপনি খুব ভালো মনের মানুষ যার কারণে আমি বিষয়গুলো আপনার লগে শেয়ার করলাম জি ধন্যবাদ আপনারা তো জানেন আমরা ফ্যামিলির আর্থিক অবস্থা আপনারা লাগান বালা না সচ্ছল না আমার আব্বা একজন গরিব মানুষ আর আমরা ফ্যামিলির একমাত্র উপার্জন খাড়ি লাগে আমার আব্বা আপনারা ফয়লা কইলা কিচ্ছু লাগতো না এখান তো এখনো কইলাম বিশ্বাস করুকা এখানে আমার আব্বার মত আছে কিচ্ছু লাগতো না আপনারা কিন্তু এখন আপনারা এমন একটা আবদার করছেন যেটা পূরণ করে আমার আব্বার সাধ্যের বাইরে কোনো লাখান আমার আব্বার সামর্থ্য না তার বাদেও আমার আব্বার চেষ্টা করা আপনারা মন রাখতা কারণ তাই চাইরা আপনারা ফ্যামিলিতে আমার বিয়া দিতা আমি সারা জীবন সুখে থাকতাম আমার আব্বার একটা মাত্র সম্বল একটা দোকান বাজারও ও দোকানটা বেচিয়া তাই চাইরা আপনারা ফ্যামিলিতে আমার বিয়া দিতা কিন্তু বিশ্বাস করুকা আমি আমি তানোর ফুরুই আমি কি লাইকান মানে নেব আপনি আমার একটু কথা কইতে দেন প্লিজ আচ্ছা আপনি কইবানি আমার আব্বা এমন কিতা আবদার রাখছেন যেটা আপনার পক্ষে রাখা সম্ভব না আর আমি আপনার কথা দিলাম ইলা কোনো আবদার যদি রাখিয়া তখন আপনার পক্ষে রাখা সম্ভব না হয় আমি আপনার কথা দিলাম অন্ততকে এই আবদারটা আমরা তুলিয়ে নিব আপনি কৌকা আপনার আব্বার আবদারটা হইল আপনার বরযাত্রী এইবার 600 জন আর বিয়াটা এমন একটা সেন্টার হইতো যেটা সিলেটের মধ্যে সবচেয়ে নামি দামি আপনি কইতাছেন আমার আব্বা একজন গরিব মানুষ তার পক্ষে কিলা সম্ভব এই বিয়াটা কুলাইয়া নেওয়া আমার আব্বা 600 জন বরযাত্রীর কথা কইছেন বিশ্বাস করুকা ওই যে আপনি খান্দিরা আমার নিজের কাছে খারাপ লাগে আমার নিজের কাছে খারাপ লাগে আসলে সপ্তাহ পর আমার বাপ তো আমার যেন বড় ভাই হইতা বা ছোটো ভাই কেউ হইতা আমি কঠোরভাবে জিজ্ঞা করতাম এই চাপ খেনে তারা আপনারা রেখে দিলা আমি আপনার কথা দিলাম অন্ততকে এই আবদারটাকে আপনার মুক্তি পাই এই ব্যবস্থা আমি করে দিই বিশ্বাস করো আপনি আমার উপরে আস্থা রাখতে পারেন মাফ করবা ফের করোনা লইয়া আমি ফের করোনা নিতাম চাই না আমি আপনার কাছে রিকোয়েস্ট করলাম আপনি বিয়াটা ভাঙ্গি লাগবা আপনার পক্ষ থেকে ভাঙ্গি লাগবা আমার আব্বার পেছনে কোনো দোষ নাই আমার আব্বা জানি এসরাও জানি না যেন আমি বেশি আপনাকে মারতেছি আমার আব্বা খুব বেশি দেখো কাই কেন আপনি কেনে করোনার পাত্রী হইরা কিতা লাগে হইরা কারণ সপ্তাহ পরে আমার আপনারে ভালো লাগছে আপনার সবরে আর ভালো লাগছে দেখো একটা জায়গায় যদি মন গাঁথি যায় তাইলে এই মনটারে তোলাটা খুব কঠিন হয়ে যায় আপনি যে ব্যাপারটা চিন্তা করেন এই ব্যাপারটা নিয়ে অন্তত আমার একটু চিন্তা করতে দেন বাবা তো আমার চলে বলে কলে কৌশলে অন্তত আমি তাদের বুঝাইনি দেখো আপনি কেন আমার করুণা কররা আমি তো আপনার করুণা চাইলাম না আপনি অন্য করে বিয়া করুক আমি একটা জিনিস বুঝি না এটারে আপনি করুণা কোন দিতে লাগে কইলাম তো সপ্তাহ করে আপনার আমার ভালো লাগছে আপনার ভালো লাগলে কি তৈব
আপনার আব্বাই তো কেন চাইরা না আপনি এখানে বুঝেন না বাদি কেন সমস্যা হইব আপনি কেন বুঝলেন না সংসার তো করতাম আমি আমার গরু নি আপনি অন্তত আপনি আপনি আমার মনের দিকে একটু চোখ দেখো কা আবেগে দুনিয়া চলে না বাস্তবতা দাও কা যে জায়গাতে আপনার আব্বাই ওখান কইলিছন এই আবদার করলিছন এই জায়গাতে আপনি কিটা করতে পারবা আমি তো আপনারে বারবার কইলাম আমার আব্বারে চলে বলে কোলে কৌশলে আমি কইলাম তো বুঝাই না খানে আমার লাগে খানে আপনি তো কষ্ট করতে আপনি অন্য করে বিয়া করুন না খানে কিটা এমন সমস্যা আপনার আপনি ব্যাপারটা বুঝার চেষ্টা করুন দায়িত্বটা যখন আমি নিচ্ছি অন্তত আমার দায়িত্বটা নেওয়ার দিন দেখো কা আমি চাইলাম না আমার লাগে অন্তত আপনি কোনো কষ্ট করুক না কোনো কষ্ট করুক না আমি চাইলাম আপনারে ফাইতে গিয়া আরো যদি বড় কোনো ধরনের কষ্ট করা লাগে আমি করতে পারি অন্তত আমার সুযোগটা আপনি দিন কিতাবে রিফাত ইনো মন খারাপ করে বললে ও তো ফোন দেই ফোনও ধরস না কোনটা না কি তো হইছে কিতাবে মন খারাপ করে বলিলে কিতা ব্যাপার খো কুলিয়া কি তো হইছে বন্ধু সবে তো আশা করছিলাই রিফাতর বিয়া লাগি গেছে আসলে রে বন্ধু কেন বিয়া মনে হইতো না এই কখন মনে হয় কোনটা বেড়া লাগিছে আমি তো আগেও কইছিলাম যে দেখো মেয়ের কোনো কোনো ফেম টেম আসেনি এই সময় তো কেউ বলে না না বি তুই আসত তোর লাইনে ইতা কিচ্ছু নাই ঘটনারে বন্ধু অন্য বাইরে কিতারে সমস্যাটা কি তোমার কুলিয়া কসান কোন কারণে বিয়াটা ভাঙলো বন্ধু ব্যবহার হয়েছে একটা জায়গা তো আটটিছে এখানে আব্বাই তারারে প্রস্তাব দিছিলা জিনিসপত্র আমরা লাগতো না আপনারা দিলে দোকান না দিলে না তবে আমরা মানুষ আইমু 600 আর সিলেটের সবচেয়ে বড় একটা কমিউনিটি সেন্টারও আয়োজন করতে হইব ওই জায়গার তারা ফার্সেনারি বন্ধু বিয়া বন্ধু অত সোজা নাই খালি কইলা আর বিয়ে হয়ে যেত ও যে কইলা তোমার আব্বাই কইছুন 600 মানুষ আর সিলেটের বড় একটা সেন্টার ইতে কিতা যেই কথা নেই এটা তো আমরা সমাজ মানুষের জুলুম করে হয়ে যায় আর অত তো মানুষের তারা খাওয়াইল তো একটা গরিব ফ্যামিলি এটা তুমিও গরিব দিকে গেলে আগে কইলে কোনটাও লাগতো নাই বন্ধু আসলে ব্যাপার ঠিকও আছে ফলে তো আমার আব্বাই বছর কিছু লাগতো না এখানে শুনে তো আমি খুশি পাই তুই মনে করস না কেউ চাপ দিয়ে তার যখন কুটুমিতা করি এটা তো আমরা নিজেরই গেল হ্যাঁ বলে তো তাই কইলা কিছু লাগতো না কিন্তু এমন তারা আলটিমেটাম দিলা 600 জন মানুষ সিলেটের একটা নামে দামি হলো যে খাওয়া দাওয়া তারা করাইতো মিনিমাম আমরা সাধারণত একটা ফ্যামিলির 60টা বিয়ার খরচ নাই বন্ধু ব্যাপারটা আসলে বুঝতাম পারছি এখানে তোর বন্ধু তোর কোনো দোষ নাই আর তোর আব্বা যেটা কইরা এটা আসলে বন্ধু বিয়াটা দিয়ে যখন আলাপ হয় সকলেও কইন মনে মনে যে মুখে এখন কোনটা চাই না আর মনে মনে বহুত চাই যাই হোক এটা তুই চিন্তা করিস না এটা আমি চাচার লগে মাতিয়া যেগুলো একটা সমাধান আনবো ইনশাল্লাহ আব্বার লগে মারতে তুই আমার বাপরে আমি যে দোকান চিনি তুই কি তো দোকান চিনস নি কিতে গুয়া মানুষ রুকা লাভ হইতো না বন্ধু ইতালিয়া বন্ধু তুমি চিন্তা করিল না আমার কাছে দায়িত্বটা তুমি দেও দেখি আমরা জেলা ফারি সাসারে চলে বলে কৌশলে বুঝাইয়া আর তাই তো আমরা খুব মায়া করেন বা খালি তুমি যে তান ছেলে কেন না আমরাও তার নিজের ছেলে হিসেবে দেখুন একটা আমার সুযোগটা তুমি দেও দেখি কিতা করা যায় তুই যখন কই রে বন্ধু দেখ একটু বুঝে এবার যদি যাই কি বিদেশ 10 বছরের দেশের কথা বলি বন্ধু সব কথা বলি যা কিন্তু চিন্তা করিস না ইনশাল্লাহ ও ভাই রে তোমার আমি কিলা হান বুঝাইতাম রে ভাই আমি তো গোষ্ঠী বিরাদ্দ লইয়া যেটাই আমি মরলে আমি মরার আগে আমার মুখ আইয়ে ফানি দিত আমি মরলে যেটাই আমার নিয়ে গাড়তো ইতারে বাদ দিয়ে তো অনুষ্ঠান করতাম পারতাম না বুঝাইতে পারছি ঠিক আছে না আমি ওলা কইছি অন্তত 500-600 মানুষের একটা ব্যবস্থা করতাম বুঝাইতে পারছি গরিব মানুষ আমি জানছি না না তোমরা অবশ্যই তোমরা লগে লইয়া আমি যেটা করি করবো ইয়াল্লা দুলাভাইয়া কোনো তোমরা লই বেশ কম করছি নিপি ইয়ে ও ঠিক আছে আচ্ছা ফোন দি মনে আমি তোরে আচ্ছা বাবা অত চিন্তা করিস না আমি
ঠিক আছে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম ওই ফোন দিলাম আমি রাইট ফোন দিলাম রে বাবু বাতি যাইছে ও তার বন্ধু তোমার বাগনার বন্ধু এখন আইছো দিনে রাইতে আইন যাই হইল এ দেশ না থাকলেও আমার ইয়ার দিয়ে হয়ে যায় আচ্ছা রা আলি কিতারে ফুটাক্তা যদি না চাচা ও আইসি এক দরকারে কই আপনারও দেখে যাইম কিনে আচ্ছা আচ্ছা এই একটা চা দো সাইডে আরে একটা চা না চাচা চা খাইতাম না নি ও বাজার আমরা বন্ধু বান্ধব আসলাম আচ্ছা চা খেয়ে তারা তুই যাচ্ছি আমি অন্য কই তারা অন্য বইয়া গোসল করুক দিন আর আমি চাচারে দেখি আর কিছু আলাপ আছিল আপনার লোকে বাবা এর উনো তোমার মাথাটা ফরে উনো আগে আমার কত হইল গেছে আমার দাবি তোমার তানোর গেছে জি হোক ফেরেন বন্ধু যতজন আসো জি 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 আমার একমাত্র ফুয়া জি আমার আর আগে দিও নাই রে বাবা ফিসে দিও জি জি আমার ফুয়ার বিয়া কিন্তু ধুমধাম হইতে হইব ওইব চাচা ওইব আপনি যখন সমাজ দিলেছেন ওইব টেকা পয়সা যা খরচ যেন যত লাগে চাচারে তুমি আইয়া কইবে জি আচ্ছা তারে তো কইবে না বন্ধু তো কইও না ডাইরেক্ট চাচারে চাইয়া কইবে চাচা অন্য টাকা 20,000 50,000 লাগে ওনকু বিয়া শাদি লাগবে বেটা শিল্পী টিল্পি আইনে গান টান করাই ওটা করাও মরিস পাট্টি টাট্টি লাগাইবে চাইরো ভাই আচ্ছা আচ্ছা তাহলে সুন্দর করা লাগে আমরা বন্ধু বান্ধব করবো নি আপনি তো টাকার চিন্তা করেন না লাগলে আপনারা কইব আচ্ছা হইছে রে বাবা কত দা তো মাতলাম ওখান সার কথা তাও তোমার আওয়ার উদ্দেশ্যটা কি ওখান মাতরে চাচা চাচা আইলাম আপনার কাছে ওই একটা বিয়া ভাঙ্গি যার চাচা ও কন্যার বাড়িতে দেওয়া কিতা দিত না দিত ওঠা মাত লইয়া আর বড় সেন্টারও বিয়ে হইতো আর 500 বড় যাচ্ছে তো ও বিষয়টা লিয়ে চাচা এটা আপনি কিছু জানেননি চাচার এক প্রশ্ন করলে জানি রে ফুট জানি বলতে এই ঘটনাখারি তুমি চাচারে মনে চাচা পরিস্থিতি শিকার রে ফুট বুঝছো লুব লাইচা কোনটা নাই রে চাচা পরিস্থিতি শিকার ও হইল সমস্যা আর কোনটা বুঝলাম চাচা কিন্তু পরিস্থিতি শিকার বলতে আপনি তো জানেন সত্যও জানেন ওই এই পরিবারের কিতা অবস্থা তার আর্থিক অবস্থা কিতা আর চাচা আপনি কইরা যে সবটা জানেন এটা ঠিক আছে কিন্তু চাচা যদি আপনার ছেলের ইফাতে কই বলে আব্বা আমি খালি এগু ফুলি চাই আপনিও কইছেন চাচা তখন আপনি কিতা করবা হে যদি আর কোনটা চায় না ওটা বাতি যা আমি তোমরা কিন্তু আমার রিফাত বললা খান জিও জিও এখানে তোমরা জানিস চাচা বিদায় তোমরা আমি আমার ভিতর কথা কইলে না নিনো শরম নাই জি না জি না বাবারে তুমি দেখো আমরা গোষ্ঠীর হিসাব জি 100 গড় আমার গোষ্ঠীর মানুষ জি এখন 100 গড়তনে যদি 5 জন করে চাচাই নেই মানুষ 500 অবশ্যই এখন বাদ দিলাম আমি 5 জন করি বেটা 2 জন করে নিলে 100 করে 200 মানুষ আমার হোর বাড়ি কত বড় দেখায় জি 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 ও আল্লাহর লগে ফোন মাত্রা তুলিয়া জি ভাই অনেক মাত্রা আমার গোষ্ঠীর যে আমার বাতি যাই টাটি যাই যত বিয়া হইছে জি ইটা ফার্নিচার অকল আইছে রে ফুট অকল 5 টাক 6 টাক বড় বড় ডিস্ট্রিক্ট আছে ওটা বড়ি কিন্তু আমরাও দেখছি চাচা জি আর এটা সম্পূর্ণ খালি ফরেনর মাল ব্র্যান্ডর ফার্নিচার দেখছি চাচা এগুলা দেখছি আমরা জি এখন রে ফুট আমি মানিজ্যতর বই লোক সমাজ মুখ দেখানির বই জি আমি ই পরিস্থিতি যাইতে বা ই কথা বা ই প্রস্তাব কন্যার বাড়ি দিতে বাধ্য হয়েছিল আর কুটা নাই বিষয় বুঝাইতে পারছি চাচা আমি আপনার কথা বুঝছি আরও একটু সময় আগে আপনি কইছেন বলে আপনি আপনার রিফাতরে জেলা দেখুন ওলা আমরাও দেখুন চাচা এই যে সমাজের যেটা কুসংস্কার আপনি কইলা যে সমাজের কথা আত্মীয়তার কথা চিন্তা করে চাচা এই কুসংস্কারের কারণে চাচা শত শত পরিবার রাস্তাত নামি যায় আর এই পরিবারগুলোর কথা চিন্তা করে চাচা আপনি দেখুক আপনার ছেলে বিয়া করাইতা আল্লাহ আপনার ধনসম্পদ কুচ্ছু কম দিছেন না আর হইল যে হেও কুচ্ছু সার না চাচা হেও সার যেমন একটা মেয়ে আইতো যে তার জীবনটাও সুখী হইতো লগে আপনারারও সারা জীবন খেয়াল নজর রাখতো এ যদি বিদেশ হইয়া যায় গিয়ে বাদও হে আপনারা কোনো চিন্তা করতো না ও কন্যায় আপনারা সবসময় খেয়াল নজর রাখতো আর এই যে সমাজের যে নীতি চালু হয়েছে চাচা এই রীতিনীতি যদি আপনারা না বদলে দেন চাচা তাহলে আগামী প্রজন্ম কিতা লইয়া চলতো প্রত্যেকটা বিয়াত দেখা যায় যে 500 200 1000 2000 বরযাত্রী লইয়া কোনের বাড়ি যে হইতো ফার্নিচার ব্র্যান্ডর দে হইতো এইগুলো চাচা এটা সমাজের রীতিনীতি নয় মানুষের প্রতি জুলুম খরচ চাচা আর চাচা আপনি যেটা কইরা যদি আপনার 500 কিংবা 2000 মানুষ লিয়া যাওয়া লাগে আল্লাহ আপনার এই তৌফিক দিছুন এর লাগে 2000 মানুষ আপনার দাওয়াতি আপনি আপনার বাড়িত কিংবা আপনি বড়টা সেন্টার বুকিং দিয়া এটা শরীয়তও আছে আপনি অলিমা করুকা বৌবাত করুকা কইরা মানুষের এনে খাওয়া চাচা আর আপনি আবার কইছেন যে আগে আমি আপনার কাছে রিফাতর লাখান চাচা আমি আপনাকে জোরাত করাম চাচা আপনি আপনার রিফাতর ভবিষ্যতের কথা চিন্তা করিয়া আরও বিয়াটা কিলা কিতা করা যায়
আমি আপনার কাছে অনুরোধটা রইয়াছি চাচা, জানি আপনি আমার ফিরিয়ে দিতা নাই। আপনি ছেলে ফারবাস আছে, আপনি না কই না জানো আমারে। আপনার ছেলের ভবিষ্যৎ একটা বার চিন্তা করুক চাচা। পুত্রে তুমি চাচার নানি, তুমি চাচার দিও চোখ কইয়া দিলেইছ। চাচারে নানি, চাচারে বর্তমান যে সমাজ, বর্তমান সমাজে চাচার দিও চকুর মাঝে পর্দা সৃষ্টি করে গেছিল। আর এমন এক পর্দা সৃষ্টি করছে রে, এটা অহংকারের পর্দা। জিও জিও জিও, তুমি চাচারে এই পর্দা কইয়া দিলেইছ। আলহামদুলিল্লাহ। চাচা এখন বুঝতাম পারছি যে একটা এগু অসহায় কন্যার বাবা ফুরির বিয়া ঠিক করে কতখান কঠিন পরিস্থিতির মাঝে থাকে। ও বুঝছেন চাচা আপনি, ও যে 500-1000 মানুষ খাবানি আমরা বড় লোক, দামান্দর বাপ হকলে, দামান্দর গার্জিয়ান হকলে আমরা 500-1000 মানুষ লইয়া যাই। জিও কন্যার বাপর গার্জিয়ানর ওসিয়ত তো আমরা বুঝতাম অবশ্যই খাবাই তো পারবো কিনা। আমার যদি ওসিয়ত থাকে আমার বাড়িতে গরু 4টা জব করবো, কইরা জিও। ওয়ালিমা করবো। ও এর লাগা করে যাইতাম চাচা। জিও জিও, পুত্রে আমার আমার ইফা তোর বিয়াও জায়গা তুই। আলহামদুলিল্লাহ চাচা, আমার ইফা তোর বিয়াও জায়গা তুই। চাচাই তোমরা কথা দিবা। আলহামদুলিল্লাহ চাচা, আলহামদুলিল্লাহ। চাচা জেলা কইতা বলাও তোমরা দুমদাম করবা। আমার বিয়াই রে একটা কাম করছাইতাম না। আমি 4-5 জন মানুষ তোমরা 4 করে লইয়া গেল ফুরিটা খুঁজা লইয়া। আর আই আমার বাড়ির গরু 3টা জব করিয়া দুমদাম কইরা তোমরা খাইবা। জিও জিও চাচা, আরও সমাজও দেখবো যে আসলে সমাজের নিয়মিটা উল্টা নিয়ম রে আপনি বাতিল করিয়া গেল, আর আমরা আগামীতে আপনারা ফলো করে চলবো ইনশাআল্লাহ চাচা। ইনশাআল্লাহ। উঠে গেলাম চাচা। আচ্ছা আসসালামু আলাইকুম। জি কিতা কইলা কোনো বিয়ে হইব? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আইসাও খুব খুশি হয়েছি না, খুব খুশি হয়েছি। আমি তো চিন্তার মধ্যে আসলাম বুঝছেন। জি না ঠিক আছে। ই কিতা হই আমি দেরি করতাম না, 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ ব্যবস্থা করলাম। যেটা 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 যে জিও বিয়াই, আমি আপনার রাইট ফোন দিলাম। জিও রাইট মা যেটা যেটা। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। ও রুমিন মা, রুমিন মা আরে জলদি আওয়াই, খুশির খবর ভাই আও। এরে শুনো বিয়াইয়ে ফোন দিছিলা। ও দেখছেন ও বিয়াই ও রুবিন লাগি যে বিয়ার মাত আইছে, ও তার বাপে ফোন দিছ জামাই বাপে যে ওনো বিয়ে হইব ইগুলি তার আনতে গিয়া ঘুরিয়ে দে বেটার ঘর ভালো 5 জন লইয়ে গেলে কোনো মানুষ আনতো না। প্রয়োজনে করে আমার কুড়ি এমনি নিব গিয়ে হলা ওই ইয়া আল্লাহ রে শুনো কিচ্ছু না বুঝিয়ে না জানিয়া দেশ একটা মন্তব্য করিও না। বিয়াইও ফোন দিয়া কিতা করে জানেন বেটা খাকুতি মিনতি করে মাফ স্যার আমার কাছে যে এটা যেটা শুনছেন যেটা কইছি তা সবটা বাদ দিতা এখন তুই আমার আমি ফুলি নিতাম আমি কিচ্ছু চাই না করবার লাগে আমি খরচ দিব ও ভাই বেটা করা আমার বুঝছো নি এটা খুশি হইতাম না কিতা হইতাম। হ্যাঁ খরচ এরকম ফুয়া জ্বালা পালা তার লগর বন্ধু নোলা পালা এরা গিয়া তার বাপরে বুঝাইছে যে উনুকা এরা হইল গরিব মানুষ সাধারণ মানুষ। আপনি যেভাবে ডিমান্ড করছেন বড় হলো বিয়ে হইতো আর 100,000 অত মানুষ হইয়া গিয়ে এটা তারা কুলাইতো কিনা। ও বেটা চোখ খুঁজছে বেটা চিন্তা করছে কিন্তু ঠিক কথা। আমি আমার গুয়ান বিয়ে হইতাম আমি অলিমা করে বড় হলো 5,000 মানুষ পাওয়াই সেরা হলো বিয়া দিব অসুবিধা কিনা কিন্তু কন্যার বাড়ি মানুষের আমি সত্যাইতাম না কষ্ট দিতাম না। ও বেটায় ফোন করি আমার এসন তার ভুল বুঝিয়ে আমার করছে বুঝছেন। রমি তুমি যাও গো মাই গো তুমি আমার একমাত্র সন্তান, আমার ফুয়া আমার পরিসবটা তুমি। তোমার বাবা জীবনে কোনো কষ্ট দিচ্ছে না। আজ আমি ভাগ্যবান, সুন্দর একটা পরিবার পাইছি, সুন্দর একটা ছেলে পাইছি, সুন্দর একটা মনের মানুষ পাইছি। তারা ওগুলো তুমি এরিয়া গমাই আমার মানুষটা রাখিও এমনভাবে চলিও যেন মা বাপে কোনো বিচার না শুনি কতটা মন দিয়ে শুনি। আব্বা আমি কোনো সময় আপনারা কথা বাদ দিয়েছি, ইনশাআল্লাহ কোনো সময় ওইতাম না। আর আমি আপনারা সম্মান ধরে রাখি ইনশাআল্লাহ। বড় খুশি লাগলো আমার, বড় খুশি। আম্মা ফোন দিছেন। আসসালামু আলাইকুম আম্মা। জি আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মা, আপনারা ভালো আছেন? আব্বা আলহামদুলিল্লাহ। আম্মা ঠিক আছে, আমরা তো যাওয়ার প্ল্যান করছিলাম কিন্তু
একটু আব্বার লগে বুঝা লাগে বুঝছেন নি আব্বার লগে বুঝি আইনি চিন্তা করবো না আম্মা তাহতা মতাম পারতাম না আচ্ছা ঠিক আছে দেখি আব্বার লগে মাতিয়া জি আসসালামু আলাইকুম